ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন, অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া করব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এই জন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি, সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এই জন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নত, এটা আগে কে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন? মাশাআল্লাহ, হাত নামান। গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন, একটা হলো খেজুর খাইছেন, কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এদিকে সব আমল করা মানুষ, মাশাআল্লাহ। তাহলে তার ওয়াজ টোয়াজের কোনো দরকার নেই। এত নলেজেবল মানুষ, এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে, তাহলে ওয়াজের দরকারটা কি? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিন্তু অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এই জন্য অন্য যাই খান না খান, একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন। ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তা চাহেন। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন,
নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে, আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি, জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। এইজন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না। এজন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না, আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একজন হলো মাজলুম, যার প্রতি আপনি জুলুম করেছেন, সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর 2 দিন পরে। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে, ইফতার রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, চাওয়া দাওয়াকে পেশ করলেন, বাস এটাই হলো দোয়া। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।